পটুয়াখালীর কলাপাড়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে সামাজিক মাধ্যমে বিভিন্ন ইস্যুতে সরব থাকার কারণে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি গভীর রাতে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কাফির বাবা মাওলানা মুহাম্মদ ABM হাবিবুর রহমান বলেন, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে, আর কিছু নেই। আমাদের পুড়িয়ে মারার উদ্দেশ্যেই এই নেক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমরা এর সঠিক তদন্ত ও ন্যায় বিচার চাই। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে কাফি লেখেন, মধ্যরাতে আমার বাড়ির ঘর, রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, তবু নিরাপত্তা পাইনি। আমাদের কাছে ফোন আসে যে নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি আগুন ছাদ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পাশের গোয়াল ঘরটিকে নিরাপদ রাখতে পেরেছি এবং বাড়ির সবাই অক্ষত রয়েছে। প্রতিবেশী ওয়ালিউল্লাহ ইমরান বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমরা ফায়ার সার্ভিসে খবর দেই এবং নিজেরাও আগুন নেভানোর কাজে নেমে পড়ি। এটি সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা, কারণ জানালার বাইরে থেকে ছিটকানি লাগানো ছিল। সবাই খালি কাপড়ে ঘর থেকে বের হতে বাধ্য হয়েছে, কোনো রকমে প্রাণে বেঁচেছে। উল্লেখ্য, নুরুজ্জামান কাফির বাড়ি কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে। তার বাবা রাজপাড়া দ্বীন-এ এলাহী দাখিল মাদ্রাসার সুপার। দুই ভাইয়ের মধ্যে তিনি করোনাকালে মশার কয়েল ও প্রাক্তন সম্পর্কিত কন্টেন্ট তৈরি করে ভাইরাল হয়েছিলেন। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। পরিবারের সদস্যরা এই ঘটনার সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। তবে কারা এই হামলার পেছনে জড়িত তা খতিয়ে দেখতে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনী। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, সার্চ, বিডি নিউজ।